পাকঘরে রশি ঝুলাই দিবেন, রশি একটা সুতলি ঝুলাই দিবেন পাকঘরে। 100 বার পরে একটা কিছু দিয়ে দিবেন, 1000 বার পরে একটা কিছু দিয়ে দিবেন। প্রয়োজনে ডিজিটাল তাসবিহ কিনেন, 100 বার পরে একটা টিপ দেন, 1000 বার পরে একবার টিপ দেন। পাকঘরে ঘড়ি লাগান, পাকঘরে হিসাব করে কাজ করেন। আপনি যদি আপনার অফিসের ডিউটির জন্য আপনি কিন্তু ঘড়ি লাগাইছেন, তো অফিসের ডিউটির জন্য ঘড়ি লাগাইতে পারলে জিকিরের জন্য পাকঘরে ঘড়ি লাগাইতে পারবেন না কেন? মা বোনদেরকে বলছি, মনে ইউসুফ তো অনেক সুন্দর করে বলে মাশাআল্লাহ। মা বোনদের বলছি, ইফতারের আইটেম কমান, এই সংস্কৃতি বাদ দেন, এই সংস্কৃতি ছেড়ে দেন। এটা সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে, 70 পদের ইফতারি সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে। শুধুই মা বোনদেরকে রোজা থেকে, মা বোনদেরকে জিকির থেকে বঞ্চিত করার জন্য, তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য। আইটেম কমান, বলেন খানার আইটেম কমান, ইবাদতের আইটেম বাড়ান। রমজান লাজেম করেন, রমজানের 2 কাজ লাজেম, উমরার ইতিকাফ লাজেম। রমজানের দিনের বেলা 1 সেকেন্ড, আমি তো 1 সেকেন্ড বলছি। ডক্টর রাগেব শারজানি বলতেছেন 1 সেকেন্ডের ভগ্নাংশ। বলেন যে ডক্টর রাগেব শারজানি বলেন 1 সেকেন্ডের ভগ্নাংশ রমজানের বাইরের 70,000 বছরের চেয়েও দামি। সেই কাজ আমি কি দিয়ে দিব? সেই দাম আমি কি দিয়ে করব? সিয়াম দ্বারা, কিয়াম দ্বারা, তিলাওয়াত দ্বারা, জিকির দ্বারা, ইস্তিগফার দ্বারা, দুরূদ শরীফের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করতেছি? না, সমস্ত মা বোন নিয়ত করেন ইফতারের আইটেম কমাবেন। আপনাদের জন্য শুধু এক ওয়াজ, আসর থেকে মাগরিব তাসবিহাতে লাগেন তাসবিহাতে আসর থেকে মাগরিব। আপনি বুঝান, পরিবারকে বুঝান, রমজানের আগে ভালো করে খাও, রমজানের পরে আবার ভালো করে খাও, রমজানে বেশি করে ইবাদত করো, রমজানে আইটেম কমাও, ইবাদত বাড়াও। কি বলছি বলেন? আইটেম কমাও, ইবাদত বাড়াও। আসর থেকে মাগরিব জিকিরে লাগেন। সাহরির আগে পরে 1 ঘন্টা 6 রাকাত তাহাজ্জুদ পড়েন, পরে জিকিরে লাগেন, জিকিরে লাগেন। যেন জিবরিল রস করে, যেন জিবরিল ঈর্ষা করে। বলেন কি বলছি? জিবরিল যেন কি করে? আরে ফেরেশতারা যেন ঈর্ষা করে। কিভাবে কাটছে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ রমাদান, কিভাবে কাটছে খলিল আহমদ চারণপুরি রহমাতুল্লাহ রমাদান, কিভাবে কাটছে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ রমাদান, কিভাবে কাটছে আজাদ মাদানী রমাদান, কিভাবে কাটছে? আমগো মতো হত্তের পদের ইফতার খাইয়া কাটছে কি? খাইতে খাইতে মাগরিব শেষ, এবার মাগরিব পড়ি খাইতে খাইতে আসা শেষ, তারাবি পড়ি খাইতে খাইতে সাহারি শেষ। ইফতারের আগে দোয়া করেন, আসর থেকে মাগরিব জিকির করেন, ইফতারের আগে দোয়া করেন, 70,000 বার কালিমায়ে তয়্যিবাকে টার্গেট করেন, 70,000 বার কালিমায়ে তয়্যিবা। সব মা বোন 70,000 বার কালিমায়ে তয়্যিবাকে টার্গেট করেন। যদি টার্গেট থাকে তো আপনার ওখানে আইটেম কমবে। কথা কয় না? এমন কতগুলো আইটেম প্লেটে দেওয়া হয় যেগুলো ধরার সুযোগ নাই। আমি না ধরতে পারলাম না, আমি 1 মিনিটে ধরতে পারি নাই। উনি রান্না কি 1 মিনিটে করছে? 1 মিনিট লাগছে রান্না করতে, তো ওনার সময় কত গেছে? কি জবাব হবে হাসরের ময়দানে? বারহাল আমি রোজাকে দামি বানাবো। রোজাকে কি বানাবো? রোজা দামি হয় তেলাওয়াতের দ্বারা। রমজান রব বানিয়েছেন শুধুই তেলাওয়াতের জন্য, রমজান বানিয়েছেন শুধুই তেলাওয়াতের জন্য। শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, রমজান বানিয়েছে শুধুই তেলাওয়াতের জন্য। বলেন কি বলছি? রমজান বানিয়েছে কেন? শুধুই তেলাওয়াতের জন্য। আবার কোন তো মা বোনরা এত আইটেমের কারণে তেলাওয়াত করতে পারে? বিসমিল্লাহ বলেও তো মুখে দিতে পারে না। বিসমিল্লাহটা বলার তো টাইম নেই, কারণ চুলা থেকে নামাইতেছে দিতেছে না, তো নিচে কোনো রকম বলেন না। বাস্তব না বাস্তব? কি বিষয়টা কি? এই জন্য রমজান দিছে? রমজান এই নাটকের লেগে রমজান দিছে? হ্যাঁ, শুধু আইটেম কিনবেন, সোনাবুট কিনবেন, এটা ছাড়া তো হইতো না। পেঁয়াজ তো কিনবেন, এটা ছাড়া তো হইতো না। বেগুনি কিনবেন, বেগুনি না পারলে দরকার কাঁঠাল পাতা দিয়ে বেগুনি বানাবেন। এটা ছাড়া রোজা হয় কেমনে? এটা ছাড়া রোজা কেমনে হয়? নিরামিষ লাগে। অথচ ছাত্র দিয়া ইফতার করছে। এই মানুষগুলোর জীবনের লেখা মুস্তাকিল কিতাব আছে, যে কারা কারা জীবনে ছাত্র দিয়া জীবন চালাইছে। বুঝেন না কথা? হ্যাঁ, এখন থিওরি পাল্টাছে, বেশি করে খাও, বেশি করে ইবাদত করো। ওই এক স্যার আছে, তার থিওরি বেশি করে খাও, বেশি করে ইবাদত করো, বেশি করে খাই ইবাদত নি করো না, বেশি করে দেয় উঠি দেয়। হ্যাঁ, বেশি করে গেলে ইবাদত নি হয় না, বেশি করে গেলে গ্যাস বেশি হয়। গ্যাসে না বেশি হয়, ইবাদত বেশি হয় কেমনে? কি হয়? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চলেন, রমজান আসতেছে, বলেন রমজান আসতেছে। সবাই এক টার্গেট বানান, রমজান আসতেছে। শুধু এই শব্দই যদি বলতে থাকে, এই শব্দই তাকে দামি বানায় দেবে। যে রমাদানের জন্য এতটা অপেক্ষা করছি, ওই রমজান এসে গেছে, এখন ওটা এসে গেছে, আর দেখতে দেখতে চলে যাবে। দেখতে দেখতে কি একটা ওয়াক্ত নামাজ যেন তাকবীরুল্লাহ না ছুটে। মা বোনরা সব নামাজ পড়বেন আউয়াল ওয়াক্তে। নামাজের আগের সুন্নত ছুটতে পারবে না, নামাজের পরের সুন্নত ছুটতে পারবে না। এরপরে মাগরিব পরে সুযোগ থাকলে 6 রাকাত আওয়াবিন পড়বে। এরপরে তাহাজ্জুদ 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়বে। কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে উঠতে হবে কখন, ছাড়তে হবে কখন, হিসাব করতে হবে না? 8 রাকাত তাহাজ্জুদ হলে আপনাকে রাতে ঘুমাইতে হবে কখন?
আজীব কথা, জালিসুকা ফি রমাদান এর মধ্যেও আছে, ফিকুল আদিয়াত ওয়াল আজকারের মধ্যে আছে, আর কত কিতাবের মধ্যে আছে। অসংখ্য মনীষীদের জীবনী ছিল রমজানের রাতে তারা কোনোদিন ঘুমাতেন না। আল্লাহর নবী রমজানের রাতে ঘুমাইতেন না, সুবহানাল্লাহ বলেন। অসংখ্য সাহাবীরা রমজানের রাতে ঘুমাইতো না, না রমজানের রাতে ঘুমাইতেন না। বলেন কি বলছি বলেন। আর এটা যদি আপনাদেরকে বলি তা আপনারা সারা রাত রমজানের রাতে রান্না করবেন, হুজুর কইছে রমজানের রাতে ঘুমাইতো না। আপনাকে রান্নার তো ঘুমান বালা, আর সারা রাত মোবাইল টিপবেন, এটার তো ঘুমান বালা। সারা রাত মোবাইল না টিপে এটা থেকে কি, এটা থেকে ঘুমান ভালো। বারহাল চলেন নিয়ত করি এই রমজানটাকে দামি বানাবো ইনশাআল্লাহ। কালিমায়ে তয়্যিবা 70,000 বার কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকঘরে রশি ঝুলাই দিবেন, রশি একটা সুতলি ঝুলাই দিবেন পাকঘরে। 100 বার পরে একটা কিছু দিয়ে দিবেন, 1000 বার পরে একটা কিছু দিয়ে দিবেন। পাকঘরে রশি ঝুলান, রশি পাকঘরে রশি ঝুলান। প্রয়োজনে ডিজিটাল তাসবিহ কিনেন, ডিজিটাল তাসবিহ কিনেন, প্রয়োজনে ডিজিটাল তাসবিহ কিনেন। এখন প্লাস্টিকে 2 টাকা ডিজিটাল তাসবিহ পাওয়া যায়, এটা কিনেন। 100 বার পরে একটা টিপ দেন, 1000 বার পরে একবার টিপ দেন। পাকঘরে ঘড়ি লাগান, পাকঘরে পাকঘরে ডিজিটাল ঘড়ি লাগান, পাকঘরে হিসাব করে কাজ করেন। কই কিটা কইলাম, কিটা না কইলাম। আপনি যদি আপনার অফিসের ডিউটির জন্য যদি আমেরিকা, ইউরোপে বৈশা, ইটালিতে বৈশা, কানাডা বৈশা অফিসের ডিউটির জন্য আপনি কিন্তু ঘড়ি লাগাইছেন, অফিসের ডিউটির জন্য আপনি কিন্তু পাকঘরে ঘড়ি লাগাইছেন। তো অফিসের ডিউটির জন্য পাকঘরে ঘড়ি লাগাইতে পারলে জিকিরের জন্য পাকঘরে ঘড়ি লাগাইতে পারবেন না কেন? নতুন নতুন ফর্মুলা আছে স্যার, ঠিক আছে। অফিসের ডিউটির জন্য কি কয়বার চা ডিউটি কয়টা? আচ্ছা ফ্লাইট আপনার 6:30, আপনি কয়বার ঘড়ি দেখবেন? জোরে বলে না। আপনার মালাকুল মউত কয়বার আসবে, কবে আসবে, আপনি কয়বার ঘড়ি দেখা উচিত? আজব কথা কন না কা। হ্যাঁ মউত আইয়ে না, না মউত আইয়ে না তো মউত যায়। আল আখরা মুকবিলা ওয়া দুনিয়া মুদবিরা, দুনিয়া আইয়ে না দুনিয়া যায়, আর আখিরাত আইয়ে না যায়। আখিরাত আসে, আখিরাত আসে না যায়, দুনিয়া আসে না যায়। যেটা যায় সেটার পিছনে আমি আছি, যেটা আসে সেটার পিছনে নাই। غالبا الدنيا مقبلة الدنيا مدبرة والآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الدنيا فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا। দুনিয়া আসে না যায়, আখিরাত তো যেটা যায় এটা কবে পাবেন, কবে নাগাল পাবেন? যেটা চলে যায় এটা পাবেন কবে? আর যেটা আসে এটা কবে কবে আসবে না? এটা তো ধরবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, শিশাদালা প্রাচীরের ভিতরে হলেও আসবেই আসবে। এজন্য চলে নিয়ত করি এই রমজানটাকে দামি বানাবো। 1 নাম্বার, পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে তাকবীরুলের সাথে। কেমন হবে? যে 40টা দিন বাইতুল্লাহতে তাকবীরুল আযম করবে। বলেন ইনশাআল্লাহ। কুতিবাত লাহু বারাআতান, দুটো বারা লেখা হবে, দুটো বারা লেখা হবে। বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাত, মুনাফিকি থেকে নাজাত। তো মেয়েদের জন্য কেমন হবে? মেয়েরা আজানের সঙ্গে সঙ্গে উঠে যদি তাকবীরুলের সাথে পুরুষ নামাজ পড়বে, মেয়েরা ওই সময় নামাজ পড়বে। মেয়েরা তাকবীরুল্লাহ মসজিদে পড়ার চেয়ে বেশি সওয়াব পাবে। কিন্তু আমাদের মেয়েদের আজান জুড়ে যায়, ওরা আজান দেয় 1:30টায়, ওরা নামাজ পড়ে 3টায়। ওদের আজান ঠান্ডা পানি হয়ে গেছে, ওরা ডাইল হয়ে গেছে, ডাইল ঠান্ডা হয়ে গেছে। 3 দিন আগে ডাইল হয়ে গেছে ওদের। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে 1 নম্বর কাজ কি বলেন? পুরুষ তাকবীরের সাথে নামাজ পড়বে, মেয়েরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। 2 নম্বর কাজ দিনের বেলায় সিয়াম, দিনের বেলায় কি সিয়াম। 3 নম্বর কাজ রাতের বেলায় তারাবি। তারাবি মানে 40টা সেজদা, একদিন 40টা সেজদা বাড়তেছে। 3 4 12, 1200 সেজদা এক মাসে বাড়তেছে। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কি দিতে চায় রব, কি দিতে চায়? আলসিমির সাথে তারাবি পড়ে। কত আলসি লাগে। সুলাত ভাত বয়া দিয়ে তারাবি পড়ে। আমি এই টেনশনে গেলেন কেন? কথা বলেন না কেন? সুরাত ডাল বসা দিয়ে তারাবি পড়ে। করে না করে না বলেন না? এটা ডালের দিকে, ডালের দিকে নিয়ত, দিল না তারাবির দিকে দিল। হ্যাঁ এটা তারাবি মানে ফক্সি টাইম আর সব বিষয়টা এরকম কিনা হাজি সাহেব? না ভাত বয়া তো তারাবিও পড়া কা, তারাবির লোকে ভাত একসাথে করলেন কা? তারাবির সাথে ভাত একসাথে করলেন কেন? তারাবির সাথে ডাল একসাথে করলেন কেন? সময় কেমন লাগলেন? এই সময় কি কেমন লাগলেন? আমি না, নামাজকে নামাজ বানান। বলেন নামাজকে বাতিল বানায়েন না।
পাতিলটা নামাজ বানান, তাড়াতাড়ি করে রান্না শেষ করেন, এটা হলো রান্নারে নামাজ বানাইছেন। আর তাড়াতাড়ি করে নামাজ শেষ করছেন, এটা হলো নামাজের নামাজ বানাইছেন, নামাজের রান্না বানাইছেন। বলেন কি বলছি বলেন, নামাজের রান্না বানালেন কেন? না, নামাজের রান্না বানানো যাবে না, রান্নাকে নামাজ বানান। কি বলছি বলেন, এই তাড়াতাড়ি কর, নামাজ শুরু কর। ওই মুরব্বী বুঝছে দেখছেন, রান্নাকে নামাজ বানান, রান্নাকে কি বানান? সুবহানাল্লাহ বিহামদিহি। এই শব্দ নতুন ওয়াজ আল্লাহ আমার জীবন আজকে করাইছে। হ্যাঁ, কি বলছি বলেন, রান্নাকে কি বানাও? রান্নাকে নামাজ বানাও। 70,000 বার কালেমায়ে তয়্যিবা লাজিম বানান, কমপক্ষে 3 খতম কোরআনে কারীমকে লাজিম বানান। সময় আমাদের জীবনে নাই, শেষ হয়ে গেছে। হাজারো মনীষী আছে, এশা পড়ে তেলাওয়াত শুরু করতেন, ফজর পর্যন্ত তেলাওয়াত করতেন। যে রমজান না, রমজান শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত, শুধু তেলাওয়াত। বলেন হযরত জিবরিল আলাইহিস সালাম রমজানে, প্রত্যেক রমজানে দিনে 1 খতম, রাতে জিবরিল রাসূলকে শোনাতেন 1 খতম, রাসূল জিবরিলকে শোনাতেন 1 খতম। সুবহানাল্লাহ। রাসূল জিবরিলকে 1 খতম শোনাতেন, প্রত্যেক রমজানে রাসূল জিবরিলকে 1 খতম শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করতেছি? 1 খতম কোরআন শরীফ তো আমার দ্বারা পড়া হয় না। রমজান পারেন তো কোনো ডিউটি, রমজান পারেন তো কোনো কাজ করবো না, এর রমজান কোনো কাজ করবো না, রমজান কোনো কাজ করবো না। কেন? ব্যবসায়ী তো রমজানে কোনো কাজ করে না, ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে বিয়ে যায় না, ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে আকিকা অনুষ্ঠানে যায় না, ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে শ্বশুরবাড়ি যায় না। বলেন না কেন? ব্যবসায়ী তো রমজানের শেষ দশকে শ্বশুরবাড়ি যায় না। তো ব্যবসায়ী বুঝছে ব্যবসা, আমি কেন বুঝলাম না রোজা ব্যবসা? আমি কেন বুঝলাম না রোজা কোনো কাজ চলবে না? কি বলছি, এই বাড়িঘরের কাম বন্ধ, রোজা কি কইছি কন? না, রোজা বাড়িঘরের কাম বন্ধ কন, কি কইছি কন? আমি রমজানে মাছের কাম করাতাম না, রমজানে বাড়িঘরের কাম বন্ধ না। রমজান আমার এক কাজ, রমজান আমার এক কাজ, তেলাওয়াত, তিলাওয়াত, তিলাওয়াত। বলেন রমজানে কয় কাজ? দিনে তেলাওয়াত, রাতে তেলাওয়াত, 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 তেলাওয়াত। মাঝে মাঝে থকে যাবেন, থকে গেলে কালেমা শুরু। এই জন্য রাসূল বলেন 4টা জিনিস বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা, 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা। তা আমরা রোজা দেয় একটাও নাই, আমাদের রোজা তো একটাও নাই। বলেন না, কথা কন না খা। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ যেন লিখছেন, এই 4টা কালেমা রোজাদারের মুখে মুখে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। কিছু না পারেন, শুধু কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বা ওড়ান। কালেমায়ে তয়্যিবা মানে কি জানেন? কালেমায়ে তয়্যিবা মানে হলো আল্লাহ তাআলা যত বিধান আপনার উপরে দিয়েছেন, আল্লাহ তাআলা যত কিছু ছাড়তে বলেছেন, সবটাকে একসাথে করার নাম কালেমায়ে তয়্যিবা। কালেমায়ে তয়্যিবা মানে হলো আমি এখন বলছি একটু পরে নামাজ পড়বো। কালেমায়ে তয়্যিবা মানে হলো আমি এই কথা বলছি, আবার আসর পড়বো, আবার মাগরিব পড়বো, আবার এশা পড়বো, আবার ফজর পড়বো, আবার রোজা রাখবো, আবার যাকাত দিব, আবার হজ করবো, আবার গুনাহ ছেড়ে দিব। কালেমায়ে তয়্যিবা মানে সমস্ত কিছুর ইকরার, সমস্ত কিছুর স্বীকারোক্তি। সুবহানাল্লাহ। এটা মানে সব। বলেন কালেমা মানে সব। বলেন আবার বলেন কালেমা মানে কি? সব। তো বলে কালেমা, তাহলে কালেমা যদি সব হয় তাহলে নামাজ পড়বো কেন? বেকুব, কালেমা পড়লেই তো নামাজ হবে। কালেমা পড়ছেই তো নামাজের জন্য। মনে হয় বুঝেন না, সব যদি আবার নামাজ হবে কেন? হ্যাঁ, এটার ভিতরেই সব। আর কথা বুঝেন নাই? বাহরাল চলেন নিয়ত করি, এবার রমজান মাসে যারা পারি কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বে। না, নিয়ত পাক্কা। হাফেজা 10 খতম পড়বে, গায়রে হাফেজা 3 খতম পড়বে।